আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। স্বাস্থ্য সহকারীদের আন্দোলনে ব্যাহত হয় টিকা কার্যক্রম, জানলেন সচিব। দাপ্তরিক জটিলতা ও সময় ক্ষেপণেই ভ্যাকসিনের সংকট। আগের পোশাকে ফিরছে পুলিশ বাহিনীর মানসিকতার পরিবর্তন জরুরি বলছেন বিশ্লেষকরা। সাধারণ মানুষের সঙ্গে দূরত্ব কমানোর পরামর্শ। অবসরে ভাতা পেতে চক্কর কাটছেন বেসরকারি শিক্ষক কর্মচারীরা। অপেক্ষমান ৭৫,০০০-এর বেশি আবেদন। দেশ জুড়ে হামাক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছেই। অনেক হাসপাতালে নেই আইসোলেশন ইউনিট। টিকাদান ও সচেতনতা বাড়ানোর তাগিদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। স্বাস্থ্য সহকারীদের ৬ দফার আন্দোলন আর সংকটের কারণেই গত ডিসেম্বরে টিকা কার্যক্রম ব্যাহত হওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী। দেশে হঠাৎ হামের প্রাদুর্ভাবের বিষয়ে গতকাল যমুনা নিউজের অনুসন্ধানে প্রথমবারের মতো উঠে আসে এই তথ্য। আর আজ রাজশাহীতে স্বাস্থ্য সুরক্ষা বিভাগের সচিবের কথায় মিলল সেই অনুসন্ধানের সত্যতা। এদিকে গত ৮ বছর ধরে হামের টিকা দেওয়া হয়নি বলে স্বাস্থ্যমন্ত্রীর দাবি নিয়ে অনুসন্ধান চালিয়ে দেখা যায় শুধু নিয়মিত টিকাদানই নয়, এই সময়ের মধ্যে বিশেষ ক্যাম্পেইনও অনুষ্ঠিত হয়েছে। শিশুদের হঠাৎ হামের প্রকোপ বাড়ায় অনুসন্ধানে বেরিয়ে আসে গত ডিসেম্বরে সারা দেশে টিকা প্রদানের হার উদ্বেগজনকভাবে কমেছে। সেই মাসেই স্বাস্থ্য সহকারীরা নেমেছিলেন আন্দোলনে। মঙ্গলবার স্বাস্থ্য সুরক্ষা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী রাজশাহীতে সাংবাদিকদের জানালেন সেই একই তথ্য। আমাদের স্বাস্থ্যকর্মীরা একসময় ছোট ছোট আন্দোলন করেছিল, কর্মবিরতি করেছিল। আমাদের টিকারও তখন কিছু সংকট তৈরি হয়েছিল। এই সংকট আবার কিছু মায়েরা ধরেন একদিন হয়তো এসছেন, সেদিন কর্মবিরতি ছিল, পরে ওই মায়েরা আর আসেননি। এই ধরনের কারণে কিছু জায়গায় গ্যাপ তৈরি হয়েছে। এই আমাদের ইনভেস্টিগেশনে, প্রাইমারি ইনভেস্টিগেশনে বলে যে ওই গ্যাপগুলোর কারণে এটা ছড়িয়েছে। এর আগে রোববার স্বাস্থ্যমন্ত্রী দাবি করেছিলেন গত ৮ বছর দেশে হামের টিকা না দেয়ায় এই পরিস্থিতি দেখা দিয়েছে। 2018-র পরে আর কোনো ক্যাম্পিং হয় নাই এই ইতিহাস। তবে অনুসন্ধানে দেখা গেছে এই সময়ের মধ্যে ইপিআই কর্মসূচির আওতায় 2 ধরনের হামের টিকাই নিয়মিত দেয়া হয়েছে। এর বাইরে আলাদা করে চলেছে হাম রুবেলা ক্যাম্পেইনও। বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্কুলে, মাদ্রাসায় ক্যাম্পেইন করা হয়। তখন আমি ওখানে যে স্বাস্থ্য ক্লিনিক আছে আমাদের মাতোয়াইলে, ওইখানে গিয়ে যে তোমার যমজ বেবি, আমি করোনাকালীন সময় ওদেরকে ওখানে যে টিকাটা দিয়ে আসছি। টিকাটা দেওয়া হয়েছে 12/12/23-এ, তারপরে টিকাটাও দেওয়া হয়েছে 15/3/24-এ। কেউ যদি আপনার ওই মুহূর্তে যাইতে না পারে, তখন দেখা যাচ্ছে আরেকটা সুবিধা আছে আমাদের এখানে, আরবান আছে, যেহেতু আরবান থেকে তখন দেখা যাচ্ছে টিকাটা দেওয়া সুবিধা পাওয়া যায়। যদিও স্বাস্থ্যের সচিব বলছেন করোনা মহামারীর সময়ে টিকাদানে কিছুটা স্থবিরতা তৈরি হয়েছিল। রাজশাহীতে এসে তিনি হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, পরিস্থিতি উন্নয়নে সব ব্যবস্থা নেওয়া হয়েছে, এতে দ্রুতই দেশে পৌঁছাবে হাম সহ 10 ধরনের টিকা। শর্টেজ আছে ডাক্তার এবং আমরা নার্স এবং অন্যান্য ইয়েতে আমরা এখান থেকে গিয়ে আমরা অর্ডার করে দিব। আমরা অন্যান্য ডাক্তারদেরকে এই আপৎকালীন সময় আমরা অ্যাটাচ করব। পরবর্তীতে প্রয়োজনে আমরা আরো ডাক্তার নিয়োজিত করব, যাতে আমাদের এই চিকিৎসা সেবায় যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করে সচিব জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রতিবেদন সরকারের হাতে এসেছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে আইসোলেশন ব্যবস্থা শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা একটা স্ট্র্যাটেজি নিচ্ছি যে রিং করে ওই এলাকাগুলোতে আমরা হার্ড ইমিউনিটি তৈরি করার জন্য ভ্যাকসিনের কার্যক্রম সহসাই শুরু করব। এটা আপনারা জানেন, সরকার আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থায় এবং বাচ্চাদের হাম থেকে শুরু করে এই সংক্রামক সকল ব্যাধির ব্যাপারে টিকা কর্মসূচির ব্যাপারে সচেতন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালকে 7টি ভেন্টিলেটর দেন সচিব। এছাড়া 3 মাসের মধ্যে রাজশাহী শিশু হাসপাতাল চালুরও আশ্বাস দেন তিনি। পুলিশের নতুন পোশাক নিয়ে বিতর্ক হওয়ায় আবারও আগের পোশাকে ফিরছে পুলিশ বাহিনী। শতকরা 90% পুলিশ সদস্য পুরনো পোশাকে ফিরে যেতে চায়। আর এরই মধ্যে পুলিশ সদর দপ্তর পোশাক নিয়ে কাজ শুরু করেছে। তবে নতুন করে পোশাক পরিবর্তনে বাড়তি অর্থ খরচ হবে না বলে জানিয়েছে সদর দপ্তর। তবে বিশ্লেষকরা বলছেন,
পোশাক পরিবর্তনের যে পুলিশ সদস্যদের মানসিকতার পরিবর্তন বেশি জরুরি। সাধারণ মানুষের সাথে পুলিশের দূরত্ব কমাতে মনোযোগ বাড়ানোর তাগিদ তাদের। 24-এর গণ অভ্যুত্থানের পর আন্দোলনকারী ও বিভিন্ন পক্ষ থেকে দাবি ওঠে পুলিশের পোশাক পরিবর্তনের। অন্তর্বর্তী সরকারের সময় পরিবর্তন করা হয় এই বাহিনীর পোশাক। শুরু থেকেই পোশাকের রং নিয়ে সমালোচনা ছিল। পছন্দ না হলেও সরকারি সিদ্ধান্ত মেনে নিয়ে গায়ে চড়ান নতুন পোশাক। কদিন না যেতেই পুলিশ সদস্যরা পোশাকের মান নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশেষ করে ঘাম শুষে নেয়ার ক্ষমতা কম, আবহাওয়া অনুপযোগী সহ কিছু অভিযোগ আছে ব্যবহারকারীদের। নোমান গ্রুপ পুলিশের পোশাক সরবরাহকারী প্রতিষ্ঠান। পোশাক নিয়ে অভিযোগের সত্যতা যাচাইয়ে নোমান গ্রুপের কাপড় ল্যাব টেস্টে পাঠায় পুলিশ সদর দপ্তর। রিপোর্টে দেখা যায় চুক্তি অনুযায়ী কাপড়ের আর্দ্রতা, সুতার ঘনত্ব পাওয়া যায়নি। পুলিশ সদর দপ্তর বলছে তদন্ত রিপোর্ট পেয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পোশাক পরিবর্তনে বাড়তি অর্থ বরাদ্দের প্রয়োজন হবে না বলেও জানালেন পুলিশের এই কর্মকর্তা। যদি পোশাক পরিবর্তন হয় শুধুমাত্র সেটা পোশাকের রং পরিবর্তন হয়, কিন্তু বাজেটের কিন্তু কোনো পরিবর্তন হয়, কারণ একই রকমের কাপড়, শুধু রং পরিবর্তন হয়। তাই সেক্ষেত্রে অতিরিক্ত বরাদ্দের কোনো প্রয়োজনও নাই। মান অনুযায়ী বা সঠিক যেই পরিমাণ কাপড় দেওয়ার কথা বা যেই মানের কাপড় দেওয়ার কথা, ওটা যদি না দেওয়া হয়ে থাকে অবশ্যই সেটা তারও গিয়া আইনানুগ ব্যবস্থা নেওয়া সম্ভব। স্বরাষ্ট্রমন্ত্রীও আভাস দিয়েছেন শিগগিরই পুরনো কোনো একটি পোশাকে ফিরছে পুলিশ। সদর দপ্তর বলছে 90% পুলিশ সদস্য পুরনো পোশাকে ফিরে যেতে চায়, এমন মতামত সরকারকে জানানো হয়েছে। অবসরে যাওয়া বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের অবসর ভাতার টাকা পেতে ভোগান্তি যেন নির্মম নিয়তি। অপেক্ষা এত দীর্ঘ যে নিজের শ্রমে ঘামে অর্জিত টাকা হাতে না পেয়েই মারা যান 15% শিক্ষক কর্মচারী, যাদের অধিকাংশই শেষ জীবন কাটান ঋণ, রোগ আর হতাশায়। মহান পেশার শিক্ষকদের পাওনা অর্থ দিতে রাষ্ট্রের এমন কদর্য রূপ শেষ হবে কবে, সেই প্রশ্ন স্বজনদের। আগে ভাগে অর্থ পাইয়ে দিতে দালালদের দৌরাত্ম্য কিছুটা কমলেও কমেনি ভোগান্তি। ঘুরতে হচ্ছে এক কক্ষ থেকে আরেক কক্ষে। আপনি ম্যাডামের কাছে গেলে ম্যাডাম আপনার পুরাতন সফটওয়্যার তো দেখে বলতে পারবে। এটা এদের অফিসের একটা রসম। কোনো লোক অবসরে যাই টাকা সে খাই যেতে পারে না। তাতে হয়তো আশ্বাস মিলছে, কিন্তু মিলছে না সমাধান। ঈদের পরে নাকি একটা মিটিং হবে, এরপরে একটা সিদ্ধান্ত নিব ওকে টাকা দেওয়ার। আপনারা বলতেছেন যে দরখাস্তটা দিয়ে যান আমাদের কাছে, আরো সময় লাগবে এটা পাইতে। কারো কারো অভিযোগ ইচ্ছা করেই এমন ভোগান্তি তৈরি করে রেখেছে প্রতিষ্ঠান দুটি। যদি ইচ্ছা করে নাই হয় তাহলে আমাকে ত্রুটিটা আমার শুরুতেই ভ্যানিশ করতো। শুধু অবসর বোর্ডে অপেক্ষমান 1.25 লাখ শিক্ষক কর্মচারীদের আবেদন। সবাইকে টাকা দেওয়ার মতো সামর্থ্য নেই বোর্ডটির। চলতি 2025-26 অর্থ বছরের আয় থেকে অবসর ভাতা পরিশোধের পর ঘাটতি দাঁড়াবে 7,000 কোটি টাকারও বেশি। দেশের বিভিন্ন অঞ্চলে হঠাৎই হামের প্রকোপ বেড়েছে। আক্রান্তদের অধিকাংশই শিশু, আর এরই মধ্যে বিভিন্ন হাসপাতালের মতো পাবনা আর যশোরে শিশুদের জন্য খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড। তবে স্থান সংকুলান না হওয়ায় সাধারণ ওয়ার্ডেও রাখতে হচ্ছে রোগীদের। এতে করে সংক্রমণের শঙ্কা